নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আর কিছুদিন পরে গোটা দেশ জুড়ে শুরু হতে চলেছে সেন্সাস বা লোক গণনার কাজ, এবং এই লোক গণনার কাজে দেশের সমস্ত সরকারি কর্মচারী এবং অন্যান্য ধরনের এমপ্লয়ীদেরকে নিয়োগ করা হবে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে আগের থেকে কয়েক গুণ বেশি পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে এই কাজে কোন ধরনের এমপ্লয়িরা কত টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। তাহলে চলুন আমরা এক নজরে জেনে নিই। দেখুন, সেন্সাসের কাজে কোন ধরনের এমপ্লয়িরা কত টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন, এই একটি বিজ্ঞপ্তি এখানে জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে আমরা নিচের দিকে নেমে যাব। দেখুন, নিচের দিকে অনোরিয়াম টু সেন্সাস ফাংশনারিজ, এখানে দেখুন যে মূল যে বিষয়গুলো, সেই বিষয়গুলো এখানে আলোকপাত করব। প্রথমত দুটো ফেজে এই সেন্সাস করা হবে। প্রথম হচ্ছে ফেজ 1 এবং ফেজ 2। ফেজ 1-এ হচ্ছে হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং সেন্সাস, অর্থাৎ HLO করা হবে, যার জন্য ফিল্ড লেভেলের যে এমপ্লয়িরা আছেন তাদেরকে 9,000 টাকা প্রোভাইড করা হবে। এবং ফেজ 2 অর্থাৎ পপুলেশন সেন্সাস PE এর জন্য 16,000 টাকা বরাদ্দ করা হবে। অর্থাৎ ফিল্ড লেভেলের একজন সেন্সাসের কর্মী যারা ফিল্ডে কাজ করবেন তাদের দুটো দফাতে মোট 25,000 টাকা গ্র্যান্ট করা হয়েছে এই সেন্সাসের জন্য। এবং এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, অর্থাৎ স্টেট নোডাল অফিসার, সেন্সাসের জন্য স্টেট নোডাল অফিসার যারা নিয়োগ করা হবে তারা দুই দফাতে, দেখুন HLO অর্থাৎ ফার্স্ট দফার জন্য তাদেরকে 30,000 টাকা, এবং PE অর্থাৎ পপুলেশন সেন্সাস সেটার জন্য 45,000 টাকা, অর্থাৎ মোট 75,000 টাকা তাদেরকে গ্র্যান্ট করা হবে। এরপরে দেখুন, আদার অফিসার বা অফিসিয়াল অ্যাট স্টেট বা UT লেভেলে যে সমস্তরা আছেন তাদেরকে দুটো দফাতে দেখুন 12,000 এবং 18,000, মোট 30,000 টাকা তাদেরকে দেওয়া হবে। এছাড়াও প্রিন্সিপাল সেন্সাস অফিসার বা অ্যাডিশনাল প্রিন্সিপাল সেন্সাস অফিসার, ডিভিশনাল কমিশনার, এদেরকে দুটো দফাতে দেখুন 25,000 এবং 35,000, মোট 60,000 টাকা প্রোভাইড করা হবে। তারপর দেখুন, ডিস্ট্রিক্ট সেন্সাস অফিসার এবং অন্যান্য ধরনের যে সমস্ত অফিসার আছেন DIO বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেন্সাস অফিসার, তাদের দুটো দফাতে দেওয়া হবে 45,000 টাকা। এছাড়া সাব ডিভিশন অফিসার বা চার্জ অফিসার বা অ্যাডিশনাল চার্জ অফিসার, এদেরকে দুটো দফাতে দেওয়া হচ্ছে 20 এবং 25, মোট 45,000 টাকা। এর পাশাপাশি দেখুন, সেন্সাস ক্লার্ক ইন চার্জ অফিস যারা, তাদেরকে দেখুন দুটো দফাতে 12 এবং 18, মোট 30,000 টাকা দেওয়া হচ্ছে। এবং এর পাশাপাশি যে সমস্ত আরও বেশ কিছু নিয়োগ করা হবে, অর্থাৎ কিছু দিনের জন্য এই সেন্সাসের কাজের জন্য নিয়োগ করা হবে স্টেট লেভেলে, দেখুন 4টে টেকনিশিয়াল অ্যাসিস্ট্যান্ট এবং 2টো MTS নিয়োগ করা হবে। ডিস্ট্রিক্ট লেভেলে 2টো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং 1টে MTS, এছাড়াও মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং চার্জের লেভেলে এই সমস্ত কর্মচারীরা নিয়োগ করা হবে। এবং তাদের জন্য দেখুন এখানে বরাদ্দ করা হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য 25,000 টাকা পার মান্থ, MTS এর জন্য 18,000 টাকা পার মান্থ, এই হিসাবে নিয়োগ করা হয়েছে। এবং এর পাশাপাশি দেখুন নিচের দিকে গেলে দেখতে পাবেন যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট স্টেট বা UTর জন্য দেখুন এখানে 10 লক্ষ টাকা, বা অন্যান্য যে সমস্ত মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের জন্য 5 লক্ষ টাকা, ডিস্ট্রিক্টের জন্য 5 লক্ষ টাকা এবং চার্জের জন্য 1 লক্ষ টাকা এখানে দেওয়া হবে। এছাড়া ট্রেনিং পিরিয়ডে কত টাকা দেওয়া হবে, দেখুন বিভিন্ন রকমের ট্রেনিং শিডিউলে এখানে ট্রেনিং অফ স্টেট বা ডিস্ট্রিক্ট অফিসিয়াল অ্যাট স্টেট অ্যান্ড ডিভিশনাল লেভেলের জন্য 900 টাকা পার পারসন পার ডে দেওয়া হবে, অর্থাৎ প্রতিদিন একজনকে 900 টাকা হিসাবে দেওয়া হবে। 2 নম্বর দেখুন, ট্রেনিং অফ ডিস্ট্রিক্ট বা চার্জ বা ফাংশনারিজ অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল 650 টাকা, ট্রেনিং অফ টেকনিক্যাল বা রেগুলার অ্যাসিস্ট্যান্ট অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল 650 টাকা। এছাড়া দেখুন, ট্রেনিং অফ ফিল্ড ট্রেনার ইন নর্মাল এরিয়াস 600 টাকা, অর্থাৎ ফিল্ড ট্রেনার যারা তাদেরকে 600 টাকা, এবং ট্রেনিং অফ ফিল্ড ট্রেনার অ্যাট হিলি এরিয়াস 1,000 টাকা। এছাড়াও দেখুন, ট্রেনিং অফ ফিল্ড ট্রেনার ইন নর্থ ইস্টার্ন স্টেট ইন রেসিডেন্সিয়াল মুড ইফ রিকোয়ার্ড 3,000 টাকা, এবং ট্রেনিং অফ এনিউমারেটর অ্যান্ড সুপারভাইজার এদের জন্য 600 টাকা। অর্থাৎ এক কথায় বলতে গেলে যারা গ্রাউন্ড লেভেলে কর্মচারী হবে তাদেরকে ট্রেনিংয়ের জন্য, প্রত্যেকটা ট্রেনিংয়ের জন্য একজনকে 600 টাকা দেওয়া হবে, অর্থাৎ 3 দিন যদি ট্রেনিং করা হয় তাহলে 1,800 টাকা এখানে দেওয়া হবে। এরপর দেখুন, নোটস ফর এনিউমারেটর অ্যান্ড সুপারভাইজার ট্রেনিং অ্যান অ্যামাউন্ট অফ ₹600 পার ডে পার পারসন হ্যাজ বিন অ্যাপ্রুভড অ্যাজ এ ট্রেনিং অ্যালাউন্স ফর অ্যাটেন্ডিং ট্রেনিং। দিস ইনক্লুড ₹200 পার পারসন পার ডে ফর অ্যারেঞ্জিং রিফ্রেশমেন্ট টু দ্য পার্টিসিপেন্ট ডিউরিং দ্য ট্রেনিং। The enumerator and supervisor who, even after allocation of field work, did not do the same after attending training will not get training allowances. অর্থাৎ এক্ষেত্রে 600 টাকা যেটা দেওয়া হয়েছে তার মধ্যে 200 টাকা রিফ্রেশমেন্ট চার্জ হিসাবে দেওয়া হবে, অর্থাৎ লাঞ্চের জন্য বা খাওয়া দাওয়ার জন্য।
এছাড়া দেখুন এখানটায় আরও অন্যান্য অনারিয়াম অ্যান্ড ট্রাভেলিং অ্যালাউন্স এখানে প্রোভাইড করা হবে যে সমস্ত এমপ্লয়িরা নিযুক্ত থাকবেন তাদেরকে, এবং এর পাশাপাশি আরও অন্যান্য ধরনের এখানে অ্যালাউন্স করা হয়েছে। তাহলে এক কথায় বলতে গেলে 2026 থেকে শুরু হতে চলেছে দেশ জুড়ে এটা মানে অর্থাৎ সেন্সাসের কাজ। প্রথম দফায় যে সমস্ত রাজ্যগুলির নাম আছে সেই সমস্ত রাজ্যে প্রথম দফায় কাজ হবে 2026-এ এবং 2027-এ হবে দ্বিতীয় দফা সেন্সাসের কাজ। এবং এখানটায় যে টাকা পরিমাণটা বরাদ্দ করা আছে সেটা অনেক টাকার পরিমাণ বরাদ্দ করা হয়েছে। যারা ফিল্ড লেভেলের কর্মচারী আছেন তাদেরকে প্রায় 25,000 টাকা দেওয়া হবে, এবং সেই অনুযায়ী মিনিমাম দুটো ফেজে 25,000 টাকা দেওয়া হচ্ছে, এবং সেই অনুযায়ী আপার লেভেলে আরও টাকার পরিমাণটা বাড়ানো হচ্ছে। তাহলে বন্ধুরা এখানে সেন্সাসের জন্য যে অর্ডারটি জারি করা হয়েছিল এবং যে পারিশ্রমিকের যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সামনে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।